হ্যালো বন্ধুরা, তো আজ আমরা চলে গেছিলাম রামনবমীর আগের দিন রাতে রামরাজার তলায় রাম মন্দিরে। তো আগামীকাল যেহেতু রামনবমী, কি সুন্দর সাজিয়েছে রামের পেছন গেটটা। তো চলুন এবারে আমরা রাম মন্দিরে প্রবেশ করি। এটাই হবে কালকের জন্য প্রবেশ পথ এবং 4 মাসের জন্য প্রবেশ পথ এটাই। তো চলুন এবারে যাচ্ছি। এই সাইডের যে গেটটা আছে এটা কালকে বন্ধ থাকবে, কালকে লোকরা ঘুরে যাবে ওদিক দিয়ে, কাল এই গেটটা বন্ধ থাকবে। এইটাই হচ্ছে কালকের প্রবেশ পথ। তো চলুন এটা দিয়ে মানুষরা প্রবেশ করবে, প্রবেশ করে যাবে মন্দিরে পুজো দিতে। এখানে মহিলা এবং পুরুষদের লাইন দিয়ে দেওয়া হয়েছে। প্রায় 350 বছর আগে রাম তখন গৃহদেবতার রূপে পূজিত হতেন শ্রী অযোধ্যা রাম চৌধুরী গৃহকোণে। আজ সেই রাম সীতার সেই যুগল এবং মৃন্ময় মূর্তি পূজিত হয়ে আসছেন রামরাজাতলা রাম মন্দিরে। তো চলুন এখানে রাম ঠাকুরের দর্শন করে নেওয়া যাক। এখানে রাম একা নন, এখানে রামের সঙ্গে শিব, ব্রহ্মা, লক্ষ্মণ, ভরত, বিভীষণ সবাই আছে। বাল্মীকি, বিশ্বামিত্র, রামের সখী, নন্দী, ভৃঙ্গি সহ লব, কুশ সহ হনুমান, জাম্বুবান, জগদ্ধাত্রী, সরস্বতী সহিত সবাই। এখানে সারদা দেবী যখন জলবসন্ত রোগ থেকে সরেছিল, গোলাপ মা ও যোগিন মায়ের সঙ্গে ললিত বাবুর গাড়িতে করে এসেছিলেন এই রামচন্দ্রের মন্দিরে রামকে পুজো দিতে। তো চলুন এবারে একটু পবনপুত্র হনুমানের দর্শন করে নেওয়া যাক। এটাই হচ্ছে পবনপুত্র হনুমানজির মন্দির। পুজো শুরু হয়ে গেছে যেহেতু নবমী তিথি পড়ে গেছে। এখানকার আসার সব থেকে কাছের রুট হচ্ছে জানাগেট কিংবা ব্যথর। এটাই দেখতে পাচ্ছেন বামন অবতার বা বিষ্ণুর 10 অবতার। এখানেও কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আমরা ঠাকুরমশাইয়ের থেকে শুনে জানতে পারলাম 2টো 2:30 থেকেই নাকি লাইন পড়ে যাবে, 2টো 2:30 থেকেই নাকি পুজো শুরু হয়ে যাবে। এটাই দেখুন ধর্মরাজ যমরাজের মন্দির, ওপরে লেখাই আছে শ্রী শ্রী রামচন্দ্র সাবিত্রী সত্যবান। তো দেখতে পাচ্ছেন কালকে আর সাবিত্রীকে চেনা যাবে না। আজকের যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে টাটা।